ষোলো সোমবার ব্রত কথা। ভগবান শিব ও দেবী পার্বতী একদিন মৃত্যুলোক দর্শনের ইচ্ছায় ভ্রমণে বেরিয়ে পড়েন। ভ্রমণ করিতে করিতে তাঁরা দুজনে অমরাবতীতে এসে উপস্থিত হইলেন। সেখানে মৃত্যুপুরীর রাজা ভগবান শিবের জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন। মহাদেব মুগ্ধ হইয়া দেবী পার্বতীর সহিত সেখানেই কিছুকাল বাস করতে শুরু করলেন। একদিন দেবী পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন। মহাদেবও সাথে সাথে রাজি হয়ে গেলেন। খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত। দেবী পার্বতী পুরোহিতকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, কে জিতবে এই খেলায়? পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল, ভোলানাথই জিতবেন। কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী। পার্বতী তখন পুরোহিতকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং সেই অপরাধে দেবী পার্বতী সেই পুরোহিতকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার অভিশাপ দিলেন। তারপর দেবী পার্বতীর অভিশাপে সেই পুরোহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইয়া জীবনযাপন করতে লাগিলেন। এরপর বেশ কিছুকাল কেটে যায়। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা পুজো দিতে আসেন। পুরোহিতের এই অবস্থা দেখে তাঁরা এর কারণ জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন। তখন সেই অপ্সরারা তাকে ষোড়শ সোমবার অর্থাৎ 16 সোমবার ব্রত করার পরামর্শ দিলেন। সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে 16টা সোমবার ধরে এই ব্রত করলেন। তারপর ভোলানাথের আশীর্বাদে রোগমুক্ত হইয়া সে প্রতি সোমবারই ভোলানাথের পুজো করিতে থাকে। কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন, তখন দেবী পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখিয়া তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। তখন পুরোহিত তাকে 16 সোমবার ব্রতের কথা বলেন। এই শুনে দেবী পার্বতীও 16 সোমবার ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন। পার্বতীর পুত্র কার্তিক মায়ের ওপর রেগেছিলেন। পার্বতী 16 সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞেস করেন, ব্যাপারটা কি? তখন পার্বতী তাকে 16 সোমবার ব্রতের কথা বলেন। কার্তিকও এই ব্রত পালন করে তাঁর এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান। বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় যে কি করে তাদের মিলন সম্ভব হলো। তখন কার্তিক তাকে 16 সোমবারের ব্রত কথা জানায়। কার্তিকের সেই বন্ধুটি বিয়ের বিষয়ে অত্যন্ত উৎসাহী ছিলেন। একদিন তিনি একটি দেশে গেলেন। সেখানে রাজার মেয়ের স্বয়ম্বর চলছিল। স্বয়ম্বরের নিয়ম ছিল, সেই সভায় উপস্থিত একটি হাতি যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই। কার্তিকের বন্ধু তো সভায় বসেছিলেন। হঠাৎ হাতিটি এসে তার গলায় মালা পরিয়ে দেয়। অবাক বন্ধুটা বুঝতে পারে 16 সোমবার ব্রতের মহিমা। তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং
রাজা তাকে প্রচুর ধন সম্পত্তিও দেন। ফুলশয্যার রাতে তার বউ তাকে জিজ্ঞেস করেন, এত লোক, এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতে মালা দিয়েছিল? সে তখন বউকে 16 সোমবার ব্রতকথার বিষয়ে বলে। তার বউ তখন পুত্র সন্তান লাভের আশায় নিষ্ঠা ভরে 16 সোমবার ব্রত পালন করে এবং একটি পুত্র সন্তান লাভ করে। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন। তখন সে তার পুত্রকে 16 সোমবার ব্রতের কথা বলে। এভাবেই 16 সোমবার ব্রত কথা একজন থেকে অন্যজনের মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে প্রচার হয়। অথ শ্রী শ্রী শিবের 16 সোমবার ব্রত কথা সমাপ্ত।